সংবাদ শিরোনামে কলকাতার আরজিকর হাসপাতাল। জানেন আরজিকর হাসপাতাল তৈরির ইতিহাস? হাওড়ায় পৈতৃক ভিটের ফটকে জ্বলজ্বল করছে ডাক্তার আরজিকরের নাম। সে সময়ের বিলেত ফেরত একজন বিখ্যাত ডাক্তার। বিলেত ফেরত হলেও এই ডাক্তারের মধ্যে বিন্দুমাত্র নেই অহংকার বোধ। 1900 সালের কাছাকাছি সেই সময় বেলগাছিয়া থেকে দমদম সাইকেলে করে সেই সময়ের বিত্তশালী মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন দান নিতে, দুয়ারে দুয়ারে ঘুরছেন হাসপাতাল প্রতিষ্ঠা করার অর্থ সঙ্গে, বলা যেতে পারে ভিক্ষা বিক্রি করছেন। সাধারণ মানুষের জন্য একজন বিলেত ফেরত ডাক্তার এভাবে পথে পথে ঘুরছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ডাক্তার রাধা গোবিন্দ কর। এই বর্তমান সময়ে বহু চর্চিত কলকাতার আরজিকর হাসপাতাল। এই আরজিকর হাসপাতাল যে মহান ডাক্তারের নাম অনুসারে তিনি হলেন রাধা গোবিন্দ কর। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার বেতর, আর এই বেতরই হলো কর পরিবার, যে পরিবার থেকে সুদূর বিলেত থেকে ডাক্তারি পাশ করে এই বাংলায় ফিরে এসেছিলেন মহান ডাক্তার রাধা গোবিন্দ কর, অর্থাৎ আরজি কর, যার নামে কলকাতার বুকে এই বিশাল হাসপাতাল। এই ডাক্তারের অধিকাংশ রোগী দিন দরিদ্র গরিব মানুষের কাছে এই ডাক্তার যেন স্বয়ং ভগবানই বটে। যদিও তার সঙ্গ দিয়েছেন সে সময়ের বেশ কিছু ডাক্তার, এমনটাই জানালেন বেতরকর বাড়ির অন্যতম সদস্য পার্থকর। আমরা তো ভীষণ গর্বিত মানুষের জন্যে যে ওনার যথেষ্ট পসার ছিল, সেই পসারকে নষ্ট করে উনি যে এই কাজটা করেছিলেন এটাই একটা বড় জিনিস। তো মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিলেন, মানব দরদী ছিলেন, ওর বাবাও তাই ছিলেন, ডক্টর দুর্গাদাস কর ব্যাপার। আর 1886-তে উনি আসার পরে এই যে প্রচণ্ড ক্রাইসিস, সমস্ত জায়গায় হাতুড়ে ডাক্তার, স্কুল করা দরকার, মেডিকেল স্কুল করা দরকার, যার থেকে ডাক্তার তৈরি হন। এই ডাক্তারি স্কুলের জন্য উঠে পড়ে লাগেন। উনি একা নন, ওনার সমসাময়িক অনেক ডাক্তারির সঙ্গে ছিলেন। 83 থেকে শুরু হয়ে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়ে এই ওনার স্বপ্নের রূপটা যখন সাকার হলো, তখন সেটা 1916 কারমাইকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি হয়। 1948 সালে এই কারমাইকেল হসপিটালের নাম বদলে, তখন আমরা স্বাধীনতা পেয়েছি, বদলে আরজি করের নামে ট্রান্সফার করা হয়। মানে তাকে সম্মান জানানোর জন্যে, যেহেতু তিনি আজীবন এই সংস্থার এই উদ্যোগের সেক্রেটারি ছিলেন, সেই জন্যে ওনার নামে এই কলেজটি নামকরণ করা হয়, যেটা আজকে আমরা আরজিকর মেডিকেল কলেজ দেখছি। একদান নিয়েছে, এটাও শোনা যায়। হ্যাঁ, এটা কতটুকু জানা যায়? এটা আমরা জানি যে উনি এবং ওনার সঙ্গে ওনার একজন বন্ধু ছিলেন, তিনিও ডাক্তার, একটু বয়সে ছোট ওনার থেকে, ডক্টর গুপ্ত। তো এরা বড় বড় অনুষ্ঠান, তখনকার দিনে জমিদার রাজারাজাদের প্রচুর বড় বড় অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠান বাড়ির বাইরে দাঁড়িয়ে টুপি খুলে এই হসপিটালকে দান করার জন্য আবেদন জানাতে। অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেকে টাকা পয়সা দেননি, অনেকে বলছেন এসব কি হচ্ছে। এরপরে অনেকে দানও করেছেন, অনেকে ভেতরে ডেকে নিয়ে গেছেন। একবার ভোটেও জিতেছিলেন, ভোটে জিতে কাউন্সিলরও হয়েছিলেন। এখনকার দিনের হাওড়া, এখনকার দিনের হাওড়া আপনি যা দেখছেন, মানে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। স্বামীজি ওনার থেকে 13 বছরের ছোট ছিলেন। স্বামীজি নিবেদিতাকে ওনার কাছে পাঠান। ওনার অটোবায়োগ্রাফিতে ওটা মেনশন উনি করেছেন যে আমি রুগী থেকে ফিরে দেখছি একজন ইউরোপিয়ান ভদ্রমহিলা আমার বাড়ির সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, ঘেমে নেই। তা ভগিনী নিবেদিতা, তারপরে বাঘা যতীন এবং স্বামীজির প্রথম শিষ্য, এরা সঙ্গে ছিলেন এবং প্যান্ডেমিকে প্রচুর কাজ করেছেন। সেগুলো তো এখন স্মৃতি হয়ে আছে এবং গর্বের স্মৃতিই বলবো। এই হাসপাতাল সৃষ্টি এবং স্রষ্টার ইতিহাস জানেন কি? সম্পূর্ণ কাহিনী শুনলে অবাক হবেন। 1900 সালের কাছাকাছি অবিভক্ত বাংলার ব্রিটিশ শাসনাধীন সে সময় দেশে ডাক্তারি পড়ার সুযোগ তো ছিলই না। সারা দেশে হাতে গোনা কয়েকজন ডাক্তার স্কটল্যান্ড থেকে ডাক্তারি পাশ করে এই বাংলা তথা নিজের বাড়ি হাওড়ায় ফিরে এসেছিলেন। জানা যায় বাবা দুর্গাদাস কর অবিভক্ত বাংলায় মেডিকেল অফিসার। তিনি ঢাকা মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো
ক্যাম্বিসের ব্যাগ, রোগী দেখাই শেষ নয়, নানাভাবে সহযোগিতা, এমনকি ওষুধ কেনার পয়সাও দিচ্ছেন ডাক্তারবাবু। বিলেত ফেরত ডাক্তারের দরিদ্র রোগীদের জন্য এত কদর ভাবতে অবাক লাগার মতোই বটে। আমি হচ্ছি ডক্টর রাধা গোবিন্দ করের, মানে যিনি আর্যিকর হিসেবে বিখ্যাত, তার উত্তর পুরুষ। পেছনের অংশে যে বাড়িটি দেখছেন, এই বাড়ির একটা অংশে আর্যিকর জন্মেছিলেন 1850 সালে। 1850 সালে 23শে আগস্ট, মানে এই মাসেই আর কি। ওনার স্কুল হচ্ছে হেয়ার স্কুল। হাওড়ার বেতর অঞ্চল থেকে যাওয়া কিন্তু খুব অসুবিধে ছিল, যদিও আমাদের বাড়িতে নিজস্ব ঘোড়ার গাড়ি ছিল। আমার বাবা ছিলেন বিখ্যাত ডাক্তার এবং মেডিকেল অফিসার, তখনকার দিনে কলকাতা এবং ঢাকার মেডিকেল অফিসার চার্জে ছিলেন। তার আগে স্কুল শেষ করে 1869 উনি মেডিকেল কলেজে ভর্তি হন, 1 বছর মেডিকেল কলেজে পড়েন এবং তারপর মেডিকেল কলেজ ছেড়ে দেন। কী কারণে জানা যায়নি, মেডিকেল কলেজ ছেড়ে দেন। পরবর্তীকালে আবার মেডিকেল কলেজে ভর্তি হন 1881 সালে। 1881 সালে ভর্তি হওয়ার পরে উনি 1883-র মধ্যে 83 পর্যন্ত পড়ে বছর 2 কন্টিনিউ করেছিলেন আর কি, আবার মেডিকেল কলেজ ছেড়ে দেন। কিন্তু এবার উনি চলে যান স্কটল্যান্ডের এডিনবারায়। 85 সালের মধ্যে উনি ওনার কোর্স কমপ্লিট করে 86-তে কলকাতায় ফিরে আসেন। উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? মানুষ হিসেবে যেরকম থাকার কথা, অত্যন্ত মানবিক। আমাদের বাড়ির যে এখানে আমাদের একটা যে জিনিস ছিল, আমাদের বাড়িতে মোটামুটি সকলেই, বা ওনারও আমরা তো আরোই বেশি, সকলেই কিছু সামাজিক কাজের মধ্যে যুক্ত ছিলেন, চিরকালই ছিলেন, আজও আছেন। কলকাতার সেরা হাসপাতালগুলির মধ্যে একটি হলো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিখ্যাত এই হাসপাতালের স্রষ্টা হলেন হাওড়া বেতরের ডক্টর রাধা গোবিন্দ কর। সারা বাংলার মানুষের চিকিৎসার সুবিধার্থে একজন ডাক্তার সারাটা জীবন লড়াই করেছেন। বেতরের বিখ্যাত কর বাড়ি ডক্টর রাধা গোবিন্দ কর আর জন্মভিটে 1850 সালের 23শে আগস্ট তার জন্ম। জানা যায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।